সকলে ভালো আছো আর সুস্থ আছো, সকলকে জানাচ্ছি রাজযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এসেছি নবদ্বীপ আমার মামাবাড়িতে। তোমরা সকলে জানো নবদ্বীপ আমার মামাবাড়ি। তো ঠাকুর তো ওদিকে এত জোরে বাজনা বাজছে, আমি জোরে জোরে চিল্লিয়ে কথা বলছি। ঠাকুর তো ওদিকে এসেছে, দেখে এলাম বেশ কয়েকটা। তবে আমরা টোটো করে এসেছি, ওই অবধি ঢুকে টোটোটা আসেনি। এখন বসে পড়েছি নিয়ে খাবার নিয়ে বসেছি লুচি আর ঘুগনি আর আছে মিষ্টি ক্ষীরকদম। আজকে একটু বেলাই হয়ে গেল, তো 12টা বাজে, আর এখন 12টার সময় আমরা টিফিন করছি। 12টা বাজে, 12টার সময় এখন টিফিন করছি। তোকে আজকে অনেক কষ্ট করে হেয়ারবিনটা পরাতে পেরেছি। সেই যে লক্ষ্মী পুজোর দিন কিনেছিলাম সেই হেয়ারবিনটা পরতেই চায় না। কেমন লাগছে দুষ্টু লুকটা তোমরা বলো। ঘড়ি নেই একটাও, পাওয়ার সঙ্গে সঙ্গেই বলেছে ও মামি এটা আমাদের মণ্ডপে আসুন। মাঠের ভেতরে এটা থিবের হয়, যে কি সুন্দর যে ঠাকুর টুকুর দেখে আমরা চলে এসেছি বাড়িতে। আমরা এখনো বাড়ি যাইনি, ওরা চলে গেছে, আমি আর অর্ক দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে কিছু খাবার টাবার নেব, তারপরে বাড়ি যাব। আর ওই যে ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ, চলো ট্রেনটা যাক, তারপরে কথা বলছি। পকোড়াগুলোকে দেখে কেমন লোভ লাগছে তাই না? কিন্তু আমরা পকোড়া নিইনি, আমরা ভেজ মাঞ্চুরিয়ান যে নিয়েছি। আর এবার আমরা বাড়ির দিকে যাব। আমাদের বিশেষ কিছু খাওয়া হয়ে ওঠেনি রাসে। তার কারণ হচ্ছে আমরা টোটো করে এসেছি, তো তারপরে ট্রেনে উঠে পড়েছি। আর ওখানে খেয়েছি, খেয়ে দিয়ে পেট পুরো ভর্তি। চলো ব্লগটা আজকের মতো এই অবধি। কেমন লেগেছে আজকের ব্লগ জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, সকলকে গুড নাইট।